আমি ছেলে নিয়ে আর একটা বয়স্ক লোককে নিয়ে আমি কত ঢানকে বেড়াবো। প্রায় 2 বছর ধরে ঘর ছাড়া, অভিযোগ জোর করে বাড়িতে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। মালদার ইংরেজ বাজারে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন এক প্রৌঢ় দম্পতি। বাগবাড়ি বাঁধ সরকার কলোনির বাসিন্দা উপেন মণ্ডল ও শেফালি মণ্ডলের দাবি, বছর দুয়েক আগে তার মেয়ে বাড়ির অমতে বিয়ে করে। পরে পরিবার বিষয়টি মেনে নিলেও আপত্তি করে গ্রামবাসীরা। অভিযোগ, সেই সুযোগ কাজে লাগিয়েই বাড়ি দখল করতে চাইছেন তৃণমূল পরিচালিত কাজীগ্রাম পঞ্চায়েতের সদস্য জয়ন্ত সরকার। বাড়ি যাব, বাড়িতে থাকবো, কতদিন আমরা এইভাবে থাকবো? এর আগে থানা থেকে তো জানিয়েছিলাম, থানায় ফের মীমাংসাও করে দিয়েছিল। মীমাংসা করার পরেও ফের আমি বাড়িতে এখন ঢুকি, ফের অত্যাচার করে মারপিট করে জানলা টানলা ফের ভাঙাভাঙি করে, পুরো হামলা করে বাড়ি ঢুকে মারধর করে ভাঙচুর করলো। একটা গাড়ি ছিল, সে গাড়িটাকেও ভেঙে দিল। এটা জয়ন্ত সরকারের তৃণমূলের মেম্বার, ওদের ইচ্ছা আছে যে আমি এই ঘরটা ক্লাবে নিয়ে নিব। ওরা দল পার্টির দলবল নিয়ে অত্যাচার করছে বাড়িটা লওয়ার জন্য। তালা মেরে দিয়েছে বাড়িতে। পরিবার নিয়ে ভাড়া বাড়িতে থাকছেন প্রৌঢ় দম্পতি। যদিও বাড়ি দখলের অভিযোগ মানতে নারাজ তৃণমূলের পঞ্চায়েত সদস্য। বাড়ি দখল করার আমি কে? এটা মিথ্যা অভিযোগ করেছে। এটা মিথ্যা অভিযোগ করার পরে গ্রামের লোকজন যেটা ভালো বুঝেছে, উচ্ছেদ করেছে বা ওদেরকে পাঠিয়ে দিয়েছে। এটা হচ্ছে গল্প। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূলের এই কালচার চলছে। আইনের শাসন তৃণমূল নেতারা নিয়ে নিচ্ছে। এরপরে মানুষ যদি আইনের শাসন নিজেদের হাতে তুলে নেয়, তাহলে এই জাতীয় তৃণমূল নেতাদের কি অবস্থা হবে, কি পরিণতি হবে, সেটা তারা বুঝতে পারছে না। তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ জানিয়েছেন দম্পতি। বিষয়টি খতিয়ে দেখা হবে আশ্বাস দিয়েছেন মালদার পুলিশ সুপার। করুণাময় সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ, মালদা। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।